এই বুঝু, কি করছিস? আমার এই দেখুন বন্ধুরা, এই বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে। দুটো পাঁচটা দিয়েছিল, দুটো বেঁচে আছে, বাকিগুলো সব মরে গেছে। হ্যাঁ, ওর মা দুম দাম লাফিয়ে লাফিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। আর এই দুটো কি সুন্দর হয়েছে, দুটোই কালার খুব ভালো হয়েছে দেখতে, আর বড়ও হয়ে গেছে। কি সুন্দর খেলছে। দু ভাই বোন, দুটোই মেয়ে মেয়ে হয়েছে দুটো। এত সুন্দর খেলবে, দেখলে ওদের দিকেই তাকিয়ে বসে থাকতে ইচ্ছে করবে। ওদের খাবার নেই বাবু, খাবার দে। তো ওদেরকে তো মায়াপুর যাব, নিয়ে যেতে পারবো না। মনটা কেমন কেমন করছে। হ্যাঁ, ছেলের বন্ধুরা যাবে, গাড়িতে তো জায়গা হবে না। আমরা নিজেরা গেলে তো তুলে নিয়ে চলে যাই। একদিনের জন্য ব্যাপার নেই, এসে ঘুরে চলে আসবো, খেতে দিয়ে যাব আর চলে আসবো। তবুও মায়া লাগছে। এত সুন্দর খেলে, ওদের ছেড়ে যেতেই ইচ্ছে করে না। কি 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 হয়েছে? ওরে বাবালে বাবালে, হাত দিয়ে তুলছে তুলছে, উঠবে। এ বাচ্চাটা হওয়ার পরে একটু কমজোরি হয়ে গেছে। আর শূন্য পুরো উঠতো, আর এখন উঠতে পারে না। একটু উঠেই উঠতে নেমে পড়ছে, ভারী হয়ে গেছে। ডিম সেদ্ধটা দিলে মনে হয় গায়ে জড়াতো, কিন্তু ডিম সেদ্ধ তো রোজ দেওয়া যাবে না। কি করছিস কি করছিস? হ্যাঁ, মার বেটি এক হয়ে গেছে, একরকম দেখতে। দেখ, চোখগুলো লাল লাল খরগোশের মতো। হ্যাঁ, এই এই উঠে পড়েছে উঠে পড়েছে উঠে পড়েছে উঠে, এই নামবে নামবে নামবে। না 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 না, চেষ্টা করছে। এ আগে জিমন্যাস্টিকের মতো ঝুলতো। এই উঠবে, এইখানটা দিয়ে হলে উঠে পড়তো না। পড়বে, নুদুস করে পড়বে। নাম 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 নাম। হ্যাঁ, এরম করে তো দুটো তিনটে বাচ্চা নষ্ট করে দিবি। হ্যাঁ, এখনো ওরম করছিস, বদমাইশি করছিস? হ্যাঁ, বদমাইশি করি না, চুপচাপ ভালোভাবে থাকবে। হ্যাঁ, আমরা এসে যেন দেখি সব ভালো আছো, বুঝেছ? এই সব বাবু, এগুলো সব খাবার ভরে দে, ভালো করে খাবার, পাখিদের খাবার সব দিয়ে দে। জল আমি দিয়ে দিয়েছি, খাবারটা খালি দিয়ে দে, বুঝলি? লুকিয়ে খাবার টাবার, ওনার কার কি ভুলে তাড়াহুড়োতে চলে যাবো, 6:30টায় বেরোবো। কি রে কি রে? হ্যাঁ, লাফালাফি লাফাঝাপি যে করছো? হ্যাঁ, খাবার খুঁজছি। এই তরুরি খায় না? হ্যাঁ, হাই বন্ধুরা, চলে এসেছি ঠাকুর ঘরে ব্লগটা স্টার্ট করতে। তো আজকে বৃহস্পতিবারে আমার সকাল এখন 10:30 বাজছে। আমার সব পুজো শেষ। তো আজকে গপুকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আজকে ফুল ভালো পাইনি, যা পেয়েছি। এই আমার ছেলেরও আজকে পুজো হয়ে গেছে। আমার ছেলেই এই যে লক্ষ্মী ঠাকুরকে পদ্মটা দিয়েছে, বাকি সব এখানে আমি গোলাপ দিয়েছি লক্ষ্মীনারায়ণকে, এই আর আজকে গণেশ ঠাকুরকেও গোলাপ দিয়েছি, এই তো মা দুর্গাকে জবা ফুল দিয়েছি,
এখানে সবার গ্রহদের নামে দিয়েছে ছেলে। আজকে গাঁদা ফুল পাইনি, গাঁদা ফুলের প্রচুর দাম, একটা মালা বলছে 50 টাকা। তো আজকে ওই যে মালা নিয়ে নিয়েছি, মালা নিয়ে আজকে সব নবগ্রহকে দিয়ে দিয়েছি। তো আজকে আমার পুজো এখানে কমপ্লিট করলাম। করে আজকে রান্না খুব একটা হয়নি বলে দেখাইনি, আমি আসছি খাবার টেবিলে। তো বন্ধুরা, আমার এক জায়গায় বেরোনো আছে, বেরোবো, ওই টুকটাক কেনাকাটা আছে। তো এখানে ব্লগটা থামাচ্ছি, আবার আসছি খাবার টেবিলে। তো বলিয়েছি পুজোর সময় যে আজকে বৃহস্পতিবার। তো এখন ঘড়িতে বাজছে পাক্কা আড়াইটা তো পাক্কা আড়াইটা বাজছে। তো আজকে তো সেরকম কিছু রান্না হয়নি। আজকে রান্না হয়েছে বলতে ভাত আর হচ্ছে আলু পটল দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে মসুর ডাল, টমেটো দিয়ে ডাল হয়েছে। আর কি দেখাবো, আর কালকে বলেছিলাম যে আমার মাছের ঝাল বানানো আছে, আর এটা কালকের একটু ভাজাভুজি রয়ে গেছে, পটল ভাজা। আর এই যে মাছের ঝাল ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। আর একটু পটলের আলু এই কপির তরকারি আছে, ব্যাস। আর এই ছেলের ভাত। তো ভাতটা খেয়ে নিই, খেতে খেতে কথা বলি একটু, তারপর আবার বেরোতে হবে। এই জায়গায় যাবো, কাজ আছে একটু, ওখান থেকে মলে ঢুকবো, একটুখানি টুকটাক কেনাকাটা আছে, করে বাড়ি এসে দেখি আপনাদের সঙ্গে আবার গল্প করব। তো এখন খেতে খেতে একটু কথা বলে নিই। আগের পান্তা ভাত আছে, আমি তো কাঁচা নুন খেতে পাবো না, পান্তা ভাতটা খাওয়া মুশকিল, ডাল মিশিয়ে খাচ্ছি, কী করবো। ডালে ভাত ঠিকই নুন আছে, দেখ। কপি আলু ভাজা দিয়ে পান্তা ভাত ভালোই লাগে। পান্তা ঠিক হয়নি, ঠান্ডা আছে, অত বেশি গরম নেই, খারাপ হওয়ার মতো। যাওয়ার আগে ব্লগটা ছেড়ে দিবি। প্রতিদিন এত বেশি ব্লগ হচ্ছিলো, সব রয়ে যাচ্ছিলো, সবে একটু একটু করে ছাড়তে হচ্ছিলো, বড়ো ব্লগ হয়ে যাচ্ছে। ওই দিন আগে সকাল থেকে রান্নার টাইম ছিল না, পুজোটা করেছি, ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো করেছি। আমরা শাক ফাক কিছু করিনি, তরকারি একটু একটু ছিল, আগে পটল ভাজা ছিল, উচ্ছে আলু ভাজা ছিল, আর মাছের ঝাল কপি আলু তরকারি তো কালকে বেশি করে রেখেছিলাম। সেই দিয়েই সকালবেলা রুটি খাইছে, কমই হয়ে যায়। আমি তোমার ছেলে পার্লারে চুল কাটবে, আমি এদিকে কেনাকাটা করবো, আমার চুলটা কেটে কেটে নেবে। আর বন্ধুগুলো ওর সঙ্গে দেখা করবে, একটু আড্ডা মারবে, আমি বাড়ি চলে আসবো। চা ফা যদি খাই, ব্যাস। বাবু খা, সকলে এসে বসে থাকবে, একবার এসে ঘুরে গেছে।
রাজধানী গরমটা রয়েছে, একটু মাছের ঝাল দিয়ে বান্না দিয়ে খাবি না? বান্না ভাত ডাল মেখে ফেলেছিস, কি করে খাবি? না, বাটা দিয়ে মেখে খেতে হবে না, কালকে মাছের ঝালে ঝাল হয়ে গেছে, বুঝলি? ডাল দিয়েই খা, মাছটা খেয়ে নে, পেট গরম হবে, একটুখানি মেখে নিয়ে খেলে, বেশি খাবো না বাবা, গরম হয়ে যাবে, যদি প্রেশার হাই হয়ে যাবে, দিক কমালে দিক হয়ে যাবে। তো বন্ধুরা খেয়ে নি, আবার বিকেলে আসছি, বাই। এখন আমারই বলে এসছি বন্ধুরা, চুল সেলুন ইয়েতে পার্লারে চুল কাটতে গেছে, আর আমি ওপরে একটু চাটা খেতে এসেছি। ছেলের চুল কাটা হলে একটু টুকটাক খেয়ে বাড়ি ফিরব। দেখি বলি ছেলেকে চাটা দিয়ে যেতে, ও বন্ধুদের সঙ্গে দেখা করছে, ও টুকটাক বন্ধুদের সঙ্গে খাবে, আর আমি চাটা খেয়ে নেব। বাড়ি যেতে সন্ধে হয়ে যাবে, চাটা খাওয়ার সময় হবে না। এখানে ভীষণ আওয়াজ, আপনি শুনতে পাচ্ছেন কিনা কে জানে, এত আওয়াজ হচ্ছে। যাক, চাটা অর্ডার করি, আমি ছেলেকে বলি চাটা দিয়ে যা আমাকে। ও অন্য টেবিলে বসেছে বন্ধুদের সঙ্গে, আর আমি এখানে একটা টেবিলে বসেছি, কারণ চুলটা কাটতে গেলেও কিছুতেই তো চুল কাটতে চায় না, এত বদমাস না, চুল কিছুতেই কাটবে না। এখনকার ছেলেরাই এরকম, চুল কাটবে না, দাড়ি কাটবে না। তো আমরা সোমবারে সকালবেলা বেরিয়ে যাবো মায়াপুর, ওই জন্য জোর করে চুলটা কাটাতে নিয়ে এলাম। তো বন্ধুরা দেখি চাটা বলি, অর্ডার করি চাটা, তো পরে আসছি আবার।